হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা। ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। শীতকালে আমাদের বাড়িতে মাঝে মাঝেই গাজরের হালুয়া বানানো হয়। আজকে সেরকমই একটা দিন আমি বানাচ্ছি গাজরের হালুয়া, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি নিচ্ছি 40 গ্রাম কাজু বাদাম, এরকমভাবে হাফ করে টুকরো করে নিচ্ছি। 20 গ্রাম কিশমিশ, আপনারা চাইলে এর থেকে বেশি দিতেই পারেন। 20 গ্রাম পিস্তা। পিস্তাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে ভেঙেও নিতে পারেন, আধা ভাঙা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে মিক্সিতে দিয়ে পালসে একবার জাস্ট 2 সেকেন্ডের মতো দেবেন, ব্যাস, তাহলেই কিন্তু যতটুকু গুঁড়ো হবে সেটা হলেই হয়ে যাবে। খোয়া নিয়েছি 100 গ্রাম, আমি এটাকে গ্রেট করে নেব। আমি যে গাজরের হালুয়াটা বানাচ্ছি সেটাতে বেসিক্যালি 4টে জিনিসই লাগে বাদাম ছাড়া: গাজর, খোয়া, দুধ, হাফ কেজি গাজর নিয়েছি। এভাবে ঘষে নেব। আমার বাড়ির কাজে সাহায্য করে যে মাসি, আমাকে এটাতে হেল্প করেছে, থ্যাংক ইউ মাসি। এই 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। অনেক সময় আমি গাজরের হালুয়া কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও বানাই। গাজরের হালুয়া আমি যখনই বানাই তখন এলাচের গুঁড়োটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিই, এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। 20 গ্রাম এলাচ নিয়ে নিয়েছি, এটাকে প্রথমে কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। এবারে মিক্সিতে এলাচের সাথে আমরা 2 টেবিল স্পুন চিনি দেব, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। পুরোটা আমাদের অবভিয়াসলি লাগবে না। প্রথমেই ফ্রাই প্যানে নিয়ে নেব ঘি, 1 টেবিল স্পুন ঘি নিয়ে নেব। ঘিটা একটু গরম হলে আমরা প্রথমে কাজুটা ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো এবং খুব সাবধানে ভাজবো, কারণ কাজু কিন্তু একটু এদিক ওদিক হলেই পুড়ে যেতে পারে। এরপর ভেজে নেব কিশমিশ। কিশমিশটাও দেখবেন ফুলে উঠবে আর রংটা পাল্টে যাবে, তার মানে কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে দিয়ে দেব কোরানো গাজর, দিয়ে দেব 1/8 চা চামচ নুন, 1 চিমটি নুন। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা ঢেকে রান্না করব যতক্ষণ না গাজরটা একটু নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন রংটাও খানিকটা পাল্টে গেছে, আর গাজর থেকে জল বেরোতেও একটু একটু শুরু করেছে। এই সময় দিয়ে দেব ভাজা কিশমিশগুলো, তার সাথে যে তেলটা বা যে ঘিটা লেগে আছে সেই ঘিটাও আমরা কিন্তু কাচিয়ে দিয়ে দেব। এবার ঢেকে রান্না করব যতক্ষণ না গাজরটা পুরো সিদ্ধ হয়ে যায়। 1 কাপ দুধ ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত দুধ বা গরম করা দুধ যদি না দেওয়া হয় গাজরের হালুয়াতে, তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে, দুধটা কেটে যেতে পারে। তাই দুধটাকে একদম ভালো করে ফুটিয়েই আমরা গাজরের হালুয়ায় দেব। গাজরটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব দুধ, ফুটন্ত দুধ, গরম করা দুধটা। দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। গাজর কিন্তু অলরেডি সিদ্ধ করাই আছে, কিন্তু এতে গাজরটা আরও নরম হয়ে যাবে। গাজরের হালুয়ায় গাজরটা যত নরম হবে, মুখে দিলে যতটা মেল্ট করে যাবে, ততই কিন্তু খেতে ভালো লাগে। একদম খোলা আঁচে রান্না করতে হবে, ঢাকা আর দেওয়া যাবে না, এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। গাজরের হালুয়া ননস্টিকে বানাতে খুব সুবিধা। বেশি নাড়ানাড়ি করতে হয় না, বেশি নাড়ানাড়ি না করলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। কিন্তু কড়াইতে করলে বা ননস্টিকে না করে অন্য কোনো জায়গায় করলে কিন্তু ক্রমাগত নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইবারে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী কিন্তু চিনি কম বেশি দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দেব। গাজরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং দুধের সাথে মিশে অনেকটাই নরম হয়ে গেছে। এইবারে চিনি দিলে কিন্তু আর অসুবিধা নেই, কিন্তু এর আগে চিনি দিয়ে দিলে কিন্তু গাজর সিদ্ধ হতে চায় না। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন একটা স্টিকি ভাব চলে এসছে, একটা আঠালো ভাব চলে আসবে। এবারে দেব গ্রেট করা খোয়া। খোয়াটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খোয়াটা কিন্তু পুরো গলে গাজরের হালুয়ার সাথে মিশে যাবে এবং একটা খুব সুন্দর টেক্সচার দেবে, একটা খুব সুন্দর রিচ টেস্ট দেবে। গরমে গলে গিয়ে খোয়াটা যখন পুরো ভালো করে মিশে গেছে, এইবারে আমরা দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমরা এখানে 1.5 টিস্পুন এলাচ গুঁড়ো দিচ্ছি। এলাচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব।
এইবারে দিয়ে দেবো তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। দেবো 1 টেবিল স্পুন ঘি। এই সময় ঘিটা দিলে ঘিয়ের গন্ধটাও খুব ভালো আসে, আর বেশি ঘি না দিলেও চলে। দিয়ে দেবো কুচনো পেস্তাগুলো আর ভাজা কাজু বাদাম। কাজু বাদাম আমি পুরোটা দিলাম না, খানিকটা রেখে দিলাম, গার্নিশ করার সময় লাগবে। ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। আপনারা যদি চান ঘি কিন্তু অনেকটাই বেশি দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে, যদি আপনারা পছন্দ করেন। তবে এটা একটু হেলদি হালুয়া আমি বানিয়েছি, খুব বেশি ঘি দিইনি এবং সেই জন্যই ঘিটা আমি দেরি করে দিয়েছি, অনেকটা পরে দিয়েছি। হালুয়াটা যখন সার্ভ করবেন, কীভাবে সার্ভ করলে দেখতে সুন্দর লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি যেরকমভাবে পারি। আর যখন সার্ভ করবেন প্লিজ একটু গরম সার্ভ করবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি সার্ভ করার সময় উপরে গ্রেটেড খোয়া ছড়িয়ে দিই, ভাজা কাজু বাদাম আর কুচনো পেস্তা দিয়ে সার্ভ করি। এইভাবে গাজরের হালুয়া বানালে অনেকটা হেলদি হয় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা রেসিপিটা এইভাবেই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের রেসিপিস শেয়ার করি আপনাদের সাথে, যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমার সাথে থাকবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন, ভালো খাবেন। হ্যাপি কুকিং। দেখা হবে খুব শিগগিরই নতুন নতুন রেসিপিস নিয়ে। থ্যাংক ইউ।